এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকারকে তারা উৎখাত করতে পারে। বিপিনুর নায়ক হতে পারে না, সে একজন যোদ্ধা হতে পারে। জুলাই আন্দোলনের গণঅভ্যুত্থান একটা যোদ্ধা, এটা অস্বীকার করব না, কিন্তু নায়ক না, নট ফর নায়ক। নায়ক দেশ নায়ক তারেক রহমান, কোনো সন্দেহের অবকাশ নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাঙালি জাত না, বাঙালি সহ 55,126 বর্গ মাইলের মধ্যে যতগুলো জাতি বাস করে, যারা বাংলাদেশী জাতির পরিচয় বহন করে, যারা নিজেদেরকে বলে বাংলাদেশী হিসাবে পরিচয় দেয় যারা, তাই সেই বৃহৎ জনগোষ্ঠীর জাতির পিতা। বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে, বিএনপি বিদায় হবে গণ অভ্যুত্থানে, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বলবে আরে দেশ তো ধ্বংস করে দিয়ে গেছে, ওই বাপের মতো সোহরাওয়ার্দী বডিগার্ডের মতো করে কইবে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, টেমপ্লেট লেখা আছে, আগের মতোই কবে আর কি। শুনেন ওর বাপ কি কইছিল, শুনেন পাকিস্তান চলে যাওয়ার পরে। চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। পাকিস্তান কিছুই নষ্ট করে নাই, সব যেমন ছিল তেমনই আছে। মিশা কথা শালা জাউরা এটা। আবার চলবে চেতনা বিক্রি, গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি। এইভাবে সে তার সমস্ত অপরাধ থেকে মুক্তি পেয়ে আবার বাংলাদেশের রাজনীতিতে অধিষ্ঠিত হইবে। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজকেও দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সংস্কারে বাধা দিচ্ছে, দ্বিমত পোষণ করছে। এটা 1400 শহীদের পক্ষে, গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি হওয়ার কোন লক্ষণ না, এটা গাদ্দারির লক্ষণ এবং আওয়ামী ফ্যাসিবাদ নতুন করে ফিরে আসার লক্ষণ। তাই সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, 1400 শহীদের রাজনীতি করে আওয়ামী পনা করবেন, 1400 শহীদের নামে দিল্লির গোলামি কায়েম করবেন, 1400 শহীদের নামে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আওয়ামী লীগ ছাড়া কোনো পার্টি থাকবে না, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না। সকল দলকে শেখ মুজিব ব্যান করেছিল, সকল পত্রিকাকে ব্যান করেছিল। বিএমপি হালিম মোল্লা করে নাম, হালিম মোল্লার পোলাপান আয়া আমাদের কাছে চাঁদা দাবি করে 100 টাকা করে। জিজ্ঞাসা করছি কেন টাকা নেও, কই আমরা বিএমপি হালিম মোল্লার লোক, চাঁদা যদি আমরা না দিতে চাই আমরা মার দইয়ের বয় দেখা, চাঁদা আগে 100 টাকা দিবা, তারপর যাত্রী উড়াইবা। এবং কি আমার গাড়ি থেকে একদিন যাত্রী নামাও দিছে, পরশু দিন আসছিল, আসার পরে যাত্রী নামাই দিছে, পরে বাধ্যতা হয়ে সবাই কথা দিয়ে দাও, ঝগড়া করে না, পরে 100 টাকা দিয়ে দিছে। বলো কি তুমি সত্যি বলছো? আমরা একটা কথাই বলতে চাই, বর্তমান সময় বয়কট বিএনপি, নির্বাচনের পূর্বে তারা যেভাবে জনসম্মুখে মানুষ হত্যা করেছে, তারা যদি ক্ষমতায় আসে তারা কি করতে পারবে? এটা আওয়ামী লীগের থেকেও ফ্যাসিস্ট। আমরা আওয়ামী লীগ ঘৃণা করেছি, আওয়ামী লীগ আমরা ঘৃণা করেছি না, আওয়ামী লীগের থেকে ওরা ফ্যাসিস্ট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জিয়া তোমায় মনে পড়ে, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, শুভ 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 দিন, খালেদা জিয়ার জন্মদিন, শুভ 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 দিন, মহিলা দলের জন্মদিন, আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, জিয়া তোমায় মনে পড়ে, আজকের এই দিনে সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, জিয়া তোমায় দেখা যায়, লাল সবুজের পতাকায়। আজকের এই দিনে আমি সিল মাইরা দিমু। এনসিপি আরে জামাত শিবির মিল্লা এই দেশটারে গিল্লা হালাইতাছে, আর ওরা আকাম করে বিএনপির বদনাম করে। ফকিন্নির মোল্লারা বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে, কে বলে ওরা এই দেশের প্রধানমন্ত্রী হবে? ফকিন্নির মোল্লা। এই দেশের সবাই মিল্লা এই সন্ত্রাস যারা এই ধরনের অপকর্ম ঘটাইছে তাদেরকে জনগণ দৈরা তার খাম্বার লগে বান্দা খরচ দিয়ে দেব, এটা হচ্ছে আমাদের বিএনপির দাবি। কারণ আমাদের বিএনপির পোলাপান কখনো এই ধরনের আকাম কুকাম করে না, বিএনপি কখনো অন্যায় করে না, অন্যায় করতে পারে না। আর মুখ আমি মুইতা দিমু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো, আমার তো হিসেবে মিলে না ভাই, বুঝি না, মাথায় ঢুকে না, মাথায় নষ্ট মামা। হিসাব বোঝো না, দুধু খাও। আপনি খুবই রাগ হইলেন যখন বলা হলো এক জালিম থেকে আরেক জালিমে যাওয়ার, কিন্তু আপনি বিশ্বাস করেন, মানে আমি এক ফোঁটাও বাড়ায় বলতেছি না, বাংলাদেশে যেই দুষ্টামি যেই চাঁদাবাজিগুলি এখন আওয়ামী লীগ করতো তার 90% এখন বিএনপি করতেছে।
এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এখন যদি ক্ষমতা আসে তাহলে 105% করবে। ভার্সিটি কোনো টেম্পু স্ট্যান্ড না যে ভিমপি জিতে যাবে। বন্যেরা বনে সুন্দর, ভিমপিরা টেম্পু স্ট্যান্ডে। আমরা একদিন আওয়ামী লীগ করছি, আমরা বিদেশি বিএমপি করব। ওমা ওই কি তোর মতন 2 নম্বর নাকি? সাহস দেখে খুব ভালো লাগলো। তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান জানেন নাকি? 5 আগস্টের নায়ক আপনি। তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান জানেন নাকি? জুলাই আগস্টের নায়ক আপনি। 1971 সালে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর পাকিস্তানের থাইকা দেশ স্বাধীন করলো। শেখ হাসিনা সারা জীবন করলো আমার বাপের দেশ। অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানের মধ্যে লন্ডনে থাকলো তারেক রহমান। এখন এরা বলছে তারেক রহমানের নির্দেশে এত কিছু হয়েছে, মানে তাই স্বৈরাচার মুক্ত করছে। আমি কোন দিকে যাবো কিছু বুঝতেছি না এই বিষয়টা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। সুন্দরভাবে দাঁত ব্রাশ করবেন, তারপর তারেক রহমান সকালবেলায় উঠে আয়নাতে মুখ দেখবেন, আপনি কি তারেক জিয়ার সমালোচনা করার যোগ্য কিনা। সুন্দরভাবে দাঁত ব্রাশ করবেন, তারপর তারেক রহমান সকালবেলায় উঠে আয়নাতে মুখ দেখবেন, আপনি কি তারেক জিয়ার সমালোচনা করার যোগ্য কিনা। সাথে আমার বাল ছেঁড়া গেল। তারেক রহমানের নির্দেশ, ভোটে জিতে আওয়ামী লীগের সাথে মিলেমিশে থাকতে হবে। ও আল্লাহ, আমরা যদি ক্ষমতায় যাই, ও আল্লাহ আমাদের নেতা নেত্রী তারেক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশ মতো আমি যেন আমার নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের মানুষকে নিয়ে শান্তিতে বসবাস।